বাবি কালকে যে কেকটা খেয়েছে, মানে আমি যেটা নিয়ে এসেছিলাম, আমার মনে হয় না ওটা খাওয়ার পর ও আর কোনো কেক খেতে চাইবে। কিন্তু ঠিক আছে, যদিও খেতেও চায় খেতে পারে, তাহলে আজকে দুপুরের লাঞ্চটা আমি বানাবো। কিন্তু সেটার জন্য না আমার শুধু কয়েকটা জিনিস আনতে হবে। তুমি একটু বলবে কে এনে দিতে পারবে? আর যদি কেউ এনে দিতে নাও পারে, আমি অনলাইনেও আনিয়ে নিতে পারি। সানি, না 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 না, মানে আমি বলছিলাম কি, তুমি আবার কেন এত খাটাখাটনি করতে যাবে, তাই না? মানে ছেড়ে দাও না, পারবে না তুমি, ছেড়ে দাও। বাবি, নিশ্চয়ই পারবো। আজ তোমার জন্মদিন বলে কথা। খালি ওই তোমাদের বড় বৌদি আছেন না, ওনাকে খালি বলো আমার সাথে একটু রান্নাঘরে থাকতে। আসলে আমার না বেশি লোকজন আবার পছন্দ না, ঠিক আছে? সানি, বলো বাবি। বলছিলাম যে আজ না দুপুরে অপু আমার জন্য লাঞ্চ তৈরি করবে, আর আমি ওকে কথা দিয়েছিলাম যে আজ আমি ওর হাতেই খাবো। তো এবার তুমি যদি রান্না করো তাহলে আমার তো আর কথা রাখা হবে না, তাই না? বলো, তাই না? আর অপু যদি রান্না করে, তুমি কোথায় রান্না করবে বলো? আমাদের তো একটাই রান্নাঘর, আর রান্নাঘরটা না খুব ছোট ছোট রান্নাঘর। ইটস ওকে, আমি ম্যানেজ করে নেব। এই না না, এটা সম্ভব না। মানে আমার তো এইটুকু একটা পেট, বলো আমি কত খাবার খাবো বলো তো সানি? মানে ওই অপুকে না আমি কথা দিয়ে দিয়েছিলাম অনেক আগে, তুমি আসারও আগে, যে আজ আমি অপুর হাতে রান্না করা খাবারই খাবো। এবার তুমি যদি রান্না করো তাহলে তো আমার প্রমিসটা ভেঙে যাবে, বলো? তাই বলছিলাম কি, তোমার রান্না করার কোনো দরকার নেই। না ভাবি, আমি তো রান্না করবই, আর সেটা আমি ঠিক করেই ফেলেছি। অপু, আমি রান্না করলে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হবে না, তাই তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। একজন বন্ধু তার বন্ধুর জন্য রান্না করবে, এটা তো দেখার মতো বিষয়। আমার কোনো অসুবিধা হবে না। তুমি রান্না করতে পারবে তো? তোমার যদি কোনো সাহায্য লাগে আমায় কিন্তু অবশ্যই বলো। হ্যাঁ বলো, বলো। আমাকে হেল্প করবে? আমার বাবির জন্য আমি একাই 100। ওদিকে সর্বনাশ হয়ে গেছে অপু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মেজদা ভাই? আর কি হয়েছে, এটা কেন করলে তুমি বলো তো সানি? অত বড় কেক আমাদের বাড়িতে কেউ আনে? হ্যাঁ, আমার পুচু সোনা, মানে আমার বউ একলাই কাল রাতে জানিস 2.5 পাউন্ড একলা মেরে দিয়েছে। মানে ঠিক আছে তো? আর ঠিক কোথায় আছে, শুধু বাথরুমে বেরোচ্ছে আর ঢুকছে, ঢুকছে আর বেরোচ্ছে, হাতে জল শুকোচ্ছে না। কি বলবো দীপু তোকে, কি করবো আমি এখন বুঝতে পারছি না। আরে মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। কি বলছিস রে? ওষুধ টষুধ খেয়েছে কিছু? জানি না কি করবো। অপু, তুমি একটু যাও না, দেখো না গিয়ে। আমি এক্ষুনি যাচ্ছি। অপু, তুমি কি ডাক্তার? মজা করছি, যাও। ইয়ার কি করছিল? চলো 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 চলো। কি গো, কাকে ফোন করছো? ফোন করছি না, ফোন করার চেষ্টা করছি সৌমেন্দু দাকে। সমানেই বলছে নট রিচেবল, নট রিচেবল। কি জ্বালায় পড়েছি না। আরে বাবা, সৌমেন্দু দাকে ফোন করে একটা খবর দেওয়া দরকার তো, যে তার নাতনি আমাদের বাড়িতে এসেছে, কদিন থাকবে। এই খবরটা তো তিনি আশা করেন নাকি? কিছুতেই পাচ্ছি না ফোনে। না, ও নিশ্চয়ই দাদুকে বলে এসেছে। হ্যাঁ, হতেই পারে যে বলে এসেছে। তবু আমার তরফ থেকে তো তাকে জানানো দরকার। তিনি তো আমার কাছে প্রত্যাশা করেন যে আমি তাকে অভিভাবক হিসেবে খবরটা জানাবো। আবার এরকম হতে পারে যে হয়তো জানিয়ে আসেনি। না না, আমি ওকে ডাকছি, তুমি ওকে বলো যে তুমি ও দাদুর সাথে কথা বলতে চাও। তাছাড়া ওনার অন্য কোনো নম্বর নেই? কি কথাই বললে, অন্য কোনো নম্বর থাকলে আমি সে নম্বরে ট্রাই করবো না? না, নেই। সমানেই নট রিচেবল বলছে। আমি যে ফোন নাম্বারটায় ফোন করছি, হ্যাঁ ফোন নাম্বার একটা আছে, এটা ঠিকই বলেছো, সেটা অরিন্দমের কাছে আছে, আমার কাছে নেই। ঠিক আছে, আমি তাহলে মেয়েটাকে ডাকি, তুমি কথা বলো। আর বলো না
তিনি তো রান্না করে ব্যস্ত। না বলো কি? হ্যাঁ, রান্না বান্না করছে গো, আর বলো না। দীপুর জন্য দীপুর পছন্দ মতো সব ভালো ভালো খাবার রান্না বান্না করছে। দীপু সেগুলো দুপুরে খাবে। ও রান্না বান্না জানে নাকি? দেখছি তো জানে। ওই বড় বৌমা সঙ্গে আছে, হাতে পাতে মিলে করছে আর কি। আমি ওকে ডাকছি, তুমি কথা বলো। সানি, ও সানি। হ্যাঁ আন্টি বলো। সানি, ওই তোমার আঙ্কেল তোমার সাথে একটু কথা বলবে, যাও তো। বলো আঙ্কেল, খালি একটু তাড়াতাড়ি বলবে। হ্যাঁ, আসলে আমি রান্নাঘরে রান্নাটা বসে এসেছি তো, বাবির জন্য রান্না করছি, তোমাদের জন্য করছি। আর আন্টি তুমি জানো আমাকে বড় বৌদি কত হেল্প করছে, কিন্তু আমিও সব রান্না করতে পারি, মানে রেসিপি দিকে যতটা পারি আর কি। যেটা কথা বলি, তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, আগুনের ধারে কেন যাচ্ছ শুনি? তাতে কি হয়েছে? আমি বনমালী কাকার থেকে কম রান্না শিখেছি। আঙ্কেল তুমি আজকে খাবে, খেয়ে আমাকে বলবে কেমন রান্না হয়েছে। কেমন? এবার আমি যাই। না না না, শোনো শোনো শোনো, আসলে কি হয়েছে, তোমার দাদুর যে নম্বরটা আমার কাছে আছে সেটা সমানই নট রিচেবল বলছে। তোমার দাদুর একটা নম্বর আমাকে যদি দাও খুব ভালো হয়, তাহলে আমি তাকে ফোন করে খবরটা জানাতে পারি যে তুমি এসেছো, কদিন থাকবে, মানে তাকে চিন্তামুক্ত করতে পারি আর কি। আমি তো এত ডায়েট করি, হ্যাঁ, পাখির মতন খুঁটে খুঁটে খাবার খাই, তবু কেন এত পেট ব্যথা দিচ্ছ ঠাকুর? মেজবৌদি মেজবৌদি, তোমার ভীষণ পেটে ব্যথা করছে। খুব পেট ব্যথা করছে অপু। আমি শুধু একটুখানি কেক খেয়েছিলাম, আর তাতেই আমার পেটটা ছেড়ে দিল। আমি বোধহয় আর বাঁচবো না। কি আজে বাজে কথা বলছো বলো তো? আমি ওষুধ আনতে পাঠিয়েছি, এক্ষুনি নিয়ে চলে আসবে। তুমি এতগুলো কেক কেন খেতে গেলে বলো তো? খাবো না। হ্যাঁ, ওই সানি এত ভালোবেসে এত বড় একটা কেক আনলো, ফেলা যাবে তাই তো খেয়ে নিলাম। ফেলা যাবে কেন? ফ্রিজে রেখে দিতে, ধীরে সুস্থে খেতে। দেখো তখন এত খেয়ে নিয়েছো, কত কষ্ট হচ্ছে। একটু জল খাও, জল খাও। কিন্তু অপু, ওই কেকটা না খুব ভালো খেতে ছিল জানো। যতই ভালো খেতে হোক না কেন, বাইরের জিনিস তো। আর তাছাড়া আমি তো সকালে কেক বানাতাম, সেটা খেতে। তোমার কেক কিরকম হতো কে জানে। না না না, তোমার কেকের উপর আমার ভরসা নেই। কি পেট ব্যথা করছে অপু, খুব পেট ব্যথা করছে আমার। ও মাগো, জানো অপু, ওই সানি বলে মেয়েটার কেকটা এত মিষ্টি ছিল না। মেয়েটা যেমন মিষ্টি, ওরা না কেকটা ততটাই মিষ্টি। হ্যাঁ, আর জানো ওই সানি না আমাদের দীপুর খুব ভালো বন্ধু, খুব কাছের বন্ধু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো। এসো ঠাকুর, এসো এসো, আমাকে বাঁচাও। ঠিক আছে, বসো। আমি নুন চিনি জলটা নিয়ে আসছি। হ্যাঁ, বসো বসো বসো, আসছি, এখনই আসছি। জানো তো অপু, ওই সানি না দীপুকে খুব ভালোবাসে। হ্যাপি বার্থডে বাবি। আমি হলাম সুনায়না, ইউ ক্যান কল মি সানি, বাবির বেস্ট ফ্রেন্ড। আচ্ছা বাবি, তুমি সব কিভাবে ভুলে গেলে? তোমার আমার কথা একবারও মনে পড়েনি? কই, তুমি তো একবারও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি। আমি বুঝি খুব খারাপ মেয়ে? দাদুর সাথে কথা বলবে, কিন্তু দাদুর সাথে যে কথা বলতে পারবে না। আসলে দাদু তো নেই। হ্যাঁ, দাদু হরিদ্বারে গেছে, আর তাই হয়তো তোমরা দাদুকে ফোনে পাচ্ছ না। নেটওয়ার্ক প্রবলেম। কিন্তু দাদু যদি আমাকে ফোন করে, মানে যদি নেটওয়ার্ক পায়, তখন আমি তোমাদের সাথে কথা বলিয়ে দিই। আর দাদুই তো আমাকে এখানে আসতে বলেছে। ও আচ্ছা আচ্ছা। না আসলে তোমার পৌঁছানো খবর দেওয়া ছাড়াও তোমার দাদুর সঙ্গে আমার গুটি কয়েক কথা আছে, যেগুলো বলাও খুব জরুরি। আচ্ছা, লোনের ব্যাপারটা তো জানি। দাদু আমাকে সবই বলে। আমাকে দাদু ভীষণ ভরসা করে, আর আমি ব্যবসাটাও কিন্তু খুব ভালোভাবে বুঝি। আর তুমি যদি আমায় বিশ্বাস করো, তুমি আমায় বলতেই পারো। আমাকে দাদু বলেছিল তোমাদের কোম্পানির কাছে বোধহয় 2,64,00,000 টাকা লোন আছে, তাই তো? কোনো ব্যাপার নয়, তোমরা ধীরে সুস্থে শোধ করো না। আজ তো বাবির জন্মদিন, জন্মদিনটা কাটুক, তারপরে ধীরে সুস্থে সবটা হবে, তখন আমরা হিসাবটা নিয়ে বসবো। আর আমি যে কদিন আছি তার মধ্যে তুমি ধীরে সুস্থে শোধ করে দিও। তুমি যতদিন থাকবে তার মধ্যে না, অত তাড়াতাড়ি বোধহয় পুরো টাকাটা শোধ করতে পারবো না। না না, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই আঙ্কেল, অনেক সময় আছে। আমি তো এখানে থাকবো বলেই এসেছি।
আমি এখানে বাবির কাছে থাকবো বলে এসেছি। আঙ্কেল, হয়তো আমি এখানে সারা জীবনের জন্য থেকে গেলাম। এবার আমি যাই। আন্টি, তোমরা গল্প করো, আমার অনেক রান্না বাকি আছে। মেয়েটা চোখের সামনে কিরকম বড় হয়ে গেল না? হ্যাঁ, আর কি সুন্দর কথা বলতে শিখেছে না? বুদ্ধিমতী। ভালোই হলো, দাদুর সঙ্গে না হলেও নাতনির সঙ্গে আমাদের ঋণের ব্যাপারে ভালো মতন আলোচনা করা যাবে। অরিন্দম ফিরে আসুক, তখন ওর সঙ্গে ডিটেলে আমরা কতটা ঋণ কবে কবে শোধ করতে পারবো, ব্যাংকে কিভাবে কিভাবে মানি ট্রান্সফার হবে, এই সবটা নিয়ে আলোচনা করা যাবে। সেই বরঞ্চ ভালো হলো, তোমার সমস্যাটা মিটে যাবে। তা যাবে, তবে একটা বিষয় নিয়ে একটু খচখচ করছে যেন। খালি মনে হচ্ছে যে সৌমেন্দুদার সঙ্গে সরাসরি কথা বলতে পারলেই যেন ভালো হতো। আর এই ভালোবাসার টানে ওই মেয়েটা কোনোদিন এই বাড়ি থেকে যেতে পারবে না। দেখো, মানে মেজবৌদি, তুমি কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি গো। হ্যাঁ, এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। হ্যাঁ, ছোটবেলার ভালোবাসা নয়। না বাবা, আমি কিছু বলবো না। আমি কিছু বলতে গেলে তবে সবার কাছে খারাপ হয়ে যাবো। এই কোথায় যাচ্ছ? শোনো শোনো শোনো, শুনে যাও। আমি না কালকে ওই সানির ঘরে আড়ি পেতেছিলাম। হ্যাঁ, কি দেখলাম জানো? দেখলাম এই বড় একটা ছবি, আমাদের দীপুর ছবি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপুর ছবি। ওই ছবিটা নিয়ে এইভাবে ধরে এরকম করে বুকে রেখে দিয়েছে। হ্যাঁ গো, কি বলছে জানো? বলছে আমি তোমায় খুব ভালোবাসি। জানো, আমার কি মনে হয় ওই দীপুকে ছাড়বেই না, একদম আঁকড়ে ধরে থাকবে। আমার দীপুর ছবি? হ্যাঁ হ্যাঁ, দীপুর ছবি। আমি তো শুরুতে ভেবেছিলাম যে ওটা বোধহয় ওর কোনো বয়ফ্রেন্ডের ছবি, কিন্তু দেখলাম কি না না না, ওটা তো বয়ফ্রেন্ড নয়, ওটা আমাদের দীপুর ছবি। দীপুর ছবি। আর কি যত্ন বাবা রে বাবা। শোনো অপু, আমি তোমাকে বলে দিচ্ছি, এটা না আর ওই ছোটবেলার প্রেম নেই। হ্যাঁ, ছোটবেলার প্রেম নেই, একেবারে বড়বেলার প্রেমে পৌঁছে গেছে। আর সেই গভীর প্রেমকে পূর্ণতা দিতেই ও এখানে এসেছে। মেজবৌদি, তুমি এখানে বসো, বসো বসো, ঠিক হয়ে যাবে। ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। আমি নুন চিনির জলটা নিয়ে আসছি। হ্যাঁ, কেমন অপু? হ্যাঁ, কেমন দিলাম তোমায়? হ্যাঁ, দেখলাম তো মুখটা একেবারে বাংলার 5 হয়ে গেছিল। বেশ করেছি, ইচ্ছে করেই তো বলেছি। সারাক্ষণ স্বামী সোহাগিনী হয়ে ঘুরে বেড়ানো, এবার দেখবো স্বামীকে সাথে নিয়ে কেমন ঘুরে ছোটটা কোথায়? ওরে বাবারে। বৌমা, শুনেছো ডাক্তারের রিপোর্ট এসেছে, বাচ্চা খুব ভালো আছে। শুধু তোমাকে এখন মন খুশিতে রাখতে হবে, তোমাকে আনন্দে থাকতে হবে, তাহলেই বাচ্চা ঠিক থাকবে। আমি জানি মা, তোমার কেন মন খারাপ করে। একটা কথা বলি, মন আমারও খারাপ করে, তবুও তোমায় বলছি, ওই কুলাঙ্গাটার কথা ভেবো না তো। ওর কথা ভেবে বাচ্চাটার ক্ষতি করো না। তুমি শুধু মনটা খুশিতে রাখো, আনন্দে রাখো, কেমন? সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ শোনো, রোজ সকালে কিন্তু ওই কুলেখাড়ার রসটা খেতেই হবে, যেন কোনো অন্যথা না হয়, কেমন? আর হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি ফলমূল খাচ্ছ না, বড় বৌমা বলছিল। কেন গো? খাচ্ছি তো। খাচ্ছি তো। সেই যে বৌমা, আমিও তোমায় বলি মা, তুমি কোনো চিন্তা করো না, অন্য কারুর কথা ভাববে না, শুধু ভাববে তোমার অনাগত সন্তানের কথা, যে আসছে তার কথা। সেই হবে তোমার ভবিষ্যতের জোর। মাথায় রেখো, তার জন্য তোমাকে খেতে হবে, সুস্থ থাকতে হবে, এটা মাথায় গেঁথে নাও মা। বাবা, হ্যাঁ, আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে। মা, আমি এখন যাই তাহলে। আচ্ছা, সাবধানে। ও দীপু,
তোর এই ছোটবেলার বন্ধু সানি, ও তো এসে একদম চমকে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, এইরকম আমাকে আর তোর বাবাকে চমকে দেবে ভাবতেই পারিনি। বাপ রে বাপ, কত কিছু রান্না করেছে রে। 7 রকম পদ রান্না করেছে, 7টা ভাজা করেছে, পায়েস করেছে, জানিস? হ্যাঁ রে, বিদেশে থেকে পড়াশুনো করে এতগুলো রান্না করতে শিখলো কি করে ভাবতেই পারছি না। বাবা, সানির দাদুর কাছ থেকে আমরা যে টাকাটা ধার করেছি ওটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দিতে হবে। প্লিজ বাবা, দেখো তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ওখানে ওদের শোধ করে দেব। কি হয়েছে বাবা, তোকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? তুমি বুঝতে পারছো না বাবা, আমার এসব ভালো লাগছে না। দেখ বাবা, ভালো কি আমারই লাগছে? আমারও ভালো লাগছে না। আর সেই জন্যই আজ আমি সানির দাদুকে ফোন করার চেষ্টা করেছিলাম, অনেকবার চেষ্টা করেছিলাম, কিছুতেই ফোন পেলাম না। তারপর সানিকে জিজ্ঞেস করায় সানি বললে যে ওর দাদু নাকি হরিদ্বারে চলে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা, আচ্ছা সানি হালি শহরে এসেছে কি কোনো কাজ নিয়ে, নাকি শুধুই আমাদের বাড়িতে বেড়াতে? জানিস কিছু? না বাবা, আমি ঠিক জানি না। সে যে জন্যই আসুক, মেয়েটাকে তো আমাদেরকে যত্ন করে রাখতে হবে নাকি? ওর দাদুর কাছে তো আমাদের অনেকগুলো টাকা ঋণ রয়েছে বল। হ্যাঁ, সে তো বটেই, 100 বার। দেখিস বাবা, ওর যেন কোনো অসুবিধে না হয়। তোমাদের আমি যে কি করে বোঝাই, ওই মেয়ে খুব একটা সহজ মেয়ে নয়। ওকে আমি খুব ভালো করে চিনি। আর ও যদি বদলে গিয়ে না থাকে, ও যদি একই রকম জেদি থাকে, তাহলে কিন্তু ওকে নিয়ে আমাদের অনেক প্রবলেমে পড়তে হবে। ও যে হঠাৎ করে এ বাড়িতে কেন এসেছে কে জানে। ওর এই বাড়িতে আসার কারণ যদি আমি হয়ে থাকি তাহলে অপুর খুব খারাপ লাগবে। অপুকে আমি কি বোঝাবো, কি করে সামলাবো? কি ভাবছিস বাবা? দুশ্চিন্তা করিস না। টাকা নিয়ে দুশ্চিন্তা করছিস তো? টাকা ঠিক শোধ হয়ে যাবে, আমি তোকে বলছি। আমরা 3 জনে বসে যাব, ওই সানি তার দাদুর হয়ে বসবে, কারণ শুনলাম সানি দাদুর ব্যবসা দেখাশুনো করে এবং আমাদের লোন সম্পর্কে ভালোই জানাশোনা আছে। ফলে ও দাদুর পক্ষে কথা বলবে, আর আমি অরিন্দম আমাদের পক্ষে কথা বলবো। হ্যাঁ রে, ওই সানিয়া তো তোর বাবাকে সেরকমটাই বললো। মানে বাবা, সানি তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, বললো তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর দাদুর টাকাটা আমরা শোধ করে দেবো বাবা। হ্যাঁ রে দীপু, তুই হঠাৎ করে এরকম অস্থির হয়ে পড়লি কেন বাবা? হ্যাঁ রে বাবা, শোন, আমার তোকে কিছু বলেছে? ওই যে মেয়েটা হঠাৎ করে তোর জন্মদিনে আমাদের বাড়িতে এসে হাজির হলো, এত সব রান্না বান্না করছে, হই হই হচ্ছে, তাতে কি শোন আমার খারাপ লেগেছে? কিছু বলেছে তোকে শোনামা? আমি একটা কথা বলি বাবা, দেখ ও তো তোর ছোট্টবেলাকার বন্ধু, তোর খুব প্রিয় বন্ধু ছিল, তখন কত যাতায়াত ছিল বলতো। হ্যাঁ শোন, তুই সোনামাকে বুঝিয়ে বলিস যে তোর কত ছোট্টবেলাকার বন্ধু। হ্যাঁ দেখ, সোনামা অবুঝ মেয়ে তো নয়, ওকে ঠিক মতো বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। হ্যাঁ মা, অপু অতটা অবুঝ নয়, তুমি নিজেই তো বলছো। ওসব নিয়ে কোনো প্রবলেম নেই মা, কিন্তু সানি হঠাৎ করে আমাদের বাড়িতে কেন এলো, এই ব্যাপারটা না আমার একটু ঘোলাটে লাগছে। আমার কিছু ভালো লাগছে না, আমার একদম ঠিক লাগছে না। হঠাৎ কি হলো বলো তো ছেলেটার? খুব বিরক্ত বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে, কিন্তু কেন? মেজো বৌদি যে বলল সানির কাছে দীপুর ছবি দেখেছে, সত্যি দেখেছে তো, নাকি আমাকে রাগিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে বললো মেজো বৌদি? আমি মেজো বৌদির কথা শুনে এখানে এসে ভুল করলাম না তো? না না, আমার এভাবে আসাটা ঠিক হয়নি কারোর ঘরে।
আমি চলে যাই। জানো তো অপু, ওই সানি না দীপুকে খুব ভালোবাসে, আর এই ভালোবাসার টানে ওই মেয়েটা কোনোদিন এ বাড়ি থেকে যেতে পারবে না। দেখো না না, আমি এসেছি যখন একটু খুঁজে দেখি। দীপুর ছবিগুলো এত যত্ন করে রাখা। তবে যে সানি বলছিল দীপু শুধুই ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু এগুলো দেখে তো মনে হয় না যে সানি দীপুকে শুধুই বন্ধু বলে মনে করে। আর দীপুও তো বলল যে ওরা বেস্ট ফ্রেন্ড। দীপু কি সত্যি বললো আমায়? না না না, দীপু আমাকে মিথ্যে বলতে পারে না, কিছুতেই মিথ্যে বলতে পারে না।